সিধায় অবতীর্ণ মাধব আমার পুরবে আমি ভাবাপন্ন হয়ে ধবলি শ্যামলী বলে ডাকছে আমার সেই ধবলি শ্যামলী বলে ডাকছে গৌর সংসার আমার রাধা কৃষ্ণ নীলকণ্ঠ গৌর কখনো রাধা ভাবা আমার কখনো কৃষ্ণ সচিনন্দন গৌর হই আমার এই নদিয়ার মধ্যে অবতীর্ণ হয়ে ধবলি শ্যামলী বলে ডাকছে ধবলি শ্যামলী বলে ডাকিছে তাহলে গৌর সংসারটিকে নাস্তি শ্রী চৈতন্য চরিতামৃতে বললেন রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ দুই দেহ ধরে অনন্য বিলাস রস এবে আস্বাদন করি অনন্য বিলাস রসে আস্বাদন করি সেই দুই দেহেতে চৈতন্য গোসাই চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে হলো একটু ভাবনা দিতে দহে হইল সচিনন্দনে দখল করি আমার উপরে রাধা এবং ভিতরে শ্রীকৃষ্ণ এই দুটি দেহ এক হয়ে নদিয়ায় আসে তাই তো মহাজন বললেন বলি গো গৌরে নদিয়া গৌরে নদিয়া গৌরে নদিয়া গৌরে নদিয়া বলি এলো সোনারে গোরা এলো সোনার গোরা বলি এলো সোনারে গোরা এলো সোনার গোরা গদিয়ার দিতো সোনা এলো সোনারে গোরা ওরে গৌরিয়ার ভিতর এলো সোনার গোরা গদিয়ার দিতো সোনা কৃষ্ণ প্রিয়ার ভগবান গৌরিয়ার ভিতর গৌরিয়ার ভিতর গৌরিয়ার ভিতর জোড়া নদিয়া তার সেই মহাপ্রভু আমার এই নদিয়ার মধ্যে অবতীর্ণ হয়ে ধবলি শ্যামলী বলে ডাকছে ওমা ধবলি শ্যামলী কি এই নদিয়া নবদ্বীপের মাটিতে আছে গো এই ধবলি শ্যামলী ছিল ব্রজে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ ধবলি শ্যামলী বলে ডাকতেন আর সেই কৃষ্ণই আমার নদিয়ায় গৌরসংসার হয়ে ধবলি শ্যামলী বলে ডাকতেন মহাজন বললেন ও নদিয়া সন্তান তুমি দেশ ছেড়েছো তুমি বেশ ভূষণ ছেড়েছো গায়ে রং পাল্টিয়েছো কিন্তু স্বাভাবিক তাই নয়। স্বাভাবিক যাই না বলি স্বাভাবিক তাই নয়। স্বাভাবিক যাই না বলি গো ছেড়ে নদিয়ায় স্বাভাবিক তাই নয়। লিঙ্গজ ছেড়ে নদিয়ায় স্বাভাবিক যাই না ব্রজ ছেড়ে নদিয়ায় গেলে সেই ব্যাপারে গেলে তুমি
লাগে তুমি বেশ উৎসাহ চালে কিন্তু তুমি স্বভাবকে পাল্টাও হে নদিয়া কেন্দ্র আজকে তুমি ধবলি সুন্দরী বলে ডাকছো তুমি পূর্বজন্মে তুমি শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ আর যেহেতু শ্রীকৃষ্ণই আমার এই কলিযুগে মহাপ্রভু সেই মহাপ্রভু আমার ধবলি শ্যামলী বলে ডাকছে কেন না এই ধবলি শ্যামলী ছিল ব্রজে ব্রজের ভাবে ভাবাপন্ন হয়ে আমার মহাপ্রভু ধবলি শ্যামলী বলে ডাকছে দেখো লক্ষ্য করুন বললেন ধবলি ধবলি তোমরা ভুলে ফেলো কি না তোমাদের এই হৃদয়ে অনেক ময়লা মাটি জন্মেছে হে কলি হতী তুমি এই হৃদয়ে যদি মহাপ্রভু বললেন তুমি এই হৃদয়ে যদি এই ইষ্ট দেবতাকে যদি বসাতে চাও জায়গা তো অপবিত্র রাখলে তো হবে না তুমি ধুয়ে ফেলবে তাই মহাপ্রভু বললেন ধবলি দেখুন এই কথাটা কিন্তু শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের শ্রীশাস্ত্রের সঙ্গে মিলে যাচ্ছে বললেন ধবলি ধুয়ে ফেলবে এখানে শ্রীশাস্ত্রকে কি বললেন না চেত দর্পণ মার্জন হে কলিযুগে দর্পণ বলতে আয়না তোমাদের এই চিত্তরূপ আয়না অনেক ময়লা মাটি জন্মিয়েছে এই চিত্তরূপ আয়নায় অনেক ময়লা মাটি জন্মিয়েছে দেখবে পাত্রগুলো যদি ময়লা মাটি দর্পণে পড়ে আয়নায় যদি জমা হয় আপনার মুখখানে আপনি ভালোভাবে দর্শন করতে পারবেন না তদ্র মহাপ্রভু বললেন হে কলিযুগী হে দুরাচারী তপাচারী তোমাদের এই চিত্তটা হলো একটি আয়না স্বরূপ এই আয়নায় অনেক ময়লা মাটি জন্মিয়েছে তাই এই ময়লা মাটি জন্মিয়েছে তুমি এই ময়লা মাটিকে পরিষ্কার করো মার্জনা করো কি দিয়ে না হরিনাম দিয়ে নিতাই তারপরেই বললেন শ্যামলী বললেন শ্যামলী শ্যামলী মহাপ্রভু শ্যামলী বলে ডাকছেন কিন্তু তাই নয় মহাজন বললেন দেখো শ্যামলী 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 এই পথের প্রতীক তারা সামালে আপনার সাবধান অন্য পথে কি বললো সাবধান বলে সাধু সাবধান অন্য পথে বললেন না এই পথের প্রতীক তারা সাবধান হওয়া কেন না এই পথে অনেক পিছল পথ
তুমি কোনোদিন তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তাই ভগবতী সকলে করে সকলে রাখছেন আর কি করছেন আর সিনাবে আছে মহাপ্রভুর হাতে কোনো সীমা নাই, কোনো বেলু নাই। তাহলে মহাদেব বললেন মহাদেব বললেন না না সীমা বেলু বাজাচ্ছে, কিন্তু কেমন ভাবে যেন বললেন তাহলে আমার মহাপ্রভু কি বাজাচ্ছে না? বৈষ্ণব মহাদেব বললেন আমার মহাপ্রভু বদন বাজাচ্ছে। দেখুন অন্যান্য যুগে অনেক অবতার এসেছে, কিন্তু কেউ বলতে পারেনি মহাপ্রভু বললেন হে কলিযুগী
দেখুন এমন দয়ালটা আছে না, এমন দয়াল আর পাবো না। মহাপ্রভু মনে মনে ভাবলেন রাম আদি অবতারে কঠিন অসুস্থ হবে, অসুরে করিল সংহার। মহাপ্রভু এখানে কম করলেন, এবে অস্ত্র না ধরিব প্রাণে কাউরে না মারিব, চিত্ত শুদ্ধি করিব সভা। আমি তো অন্যান্য দিনে অনেক অস্ত্র করলাম, অনেক অসুরকে নিহত করলাম, আহত করলাম, কত অসুরকে বধ করলাম, কিন্তু এই কলিযুগে আমি অসুস্থ হব না। আমি হরির নাম প্রেম দিয়ে আমি কলিমত জীবন ধারণ করব। তাই মহাপ্রভু আমার বললেন হই হই, তোরা আমার ভস্ম না, আমি তোদেরও হই তোদেরও হই। অন্যান্য লোক অনেক অপবাদ এসেছে বাবা, কেউ আমার কথা বলতে পারে না, কিন্তু আমার মহাপ্রভু তিনি বলেন তোরা আমাকে হতে হয় না, আমি তোদের হই। তাই মহাজগৎ বলে